আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা থেকে বিভিন্ন প্লটকে পলিলাইন দিয়ে আঁকার পর সেগুলো যদি আমরা A4 কাগজে প্রিন্ট করি তাহলে সেখানে যাতে ডাইমেনশন ঠিক থাকে এই পদ্ধতিটাই আজকে আমরা দেখব। এখানে দেখেন এটা একটা 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশা। তো এই নকশার উপরে আমরা কিছু পলিলাইন এঁকেছি এবং একটি দাগে দুই দিকে দুটো মেজারমেন্ট নিয়েছি। একটা হচ্ছে 142 ফুট 10 ইঞ্চি এবং আরেকটা হচ্ছে 113 ফুট 3 ইঞ্চি। এখন এই মানগুলো যখন আমরা প্রিন্ট করার পরে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল দিয়ে যখন মেজারমেন্ট করব তখন এই ভ্যালুটাই যদি আসে তাহলে আমরা ধরে নিব যে প্রিন্ট ডাইমেনশনটা 100% সঠিক ছিল। শুরুতেই আমি একটা A4 পেপারে কাগজ দিব। আমি A4 পেপারে একটা নকশা স্ক্যান করে নিয়েছিলাম আগে থেকেই, ওইটা এখন এখানে ইনসার্ট করব। প্রথমে ইনসার্ট থেকে যাবেন অ্যাটাচ, অ্যাটাচ থেকে এখানে আমার A4 নকশা নামে একটা ফোল্ডার আছে। তো এখান থেকে আমি একটা নকশা এখান থেকে নিয়ে নিলাম। এখানে একের জায়গায় লিখবেন 3960, এরপর ওকে দিবেন। ওকে দিয়ে এখানে আমরা এটাকে সেট করে দেব। হোমে যাব, হোমে থেকে এবার আমরা যাব পলিলাইন। তো পলিলাইন থেকে এই কোণা থেকে ধরে আমরা সোজা এই কোণে নিয়ে আসবো। তাহলে এটা এখন আমার A4 মেজারমেন্টে হয়ে গেল। এটাকে আমরা কপি করব। কপি থেকে কপি করে নিয়ে আমরা এখানে এসে ছেড়ে দেব। সার্ভিং প্যাড আছে, সেই সার্ভিং প্যাডটা এখানে আমি নিয়ে আসবো। তো এটা আনার পদ্ধতি হচ্ছে এই যে আমার সার্ভিং প্যাডটা আছে, এই সার্ভিং প্যাডটাকে কপি করতে হবে। এখান থেকে আমি কপি করলাম। কপি করে নিয়ে যাওয়ার পর এখন অটোক্যাডে যাব। অটোক্যাডে কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এই পয়েন্টটাকে ধরেই একদম সোজা উপরের দিকে যাবেন। যখন এটা ওই মাথাকে অ্যাটাচ করবে তখন আমরা এটা ছেড়ে দেব। এই যে এখন 100% সেট হয়ে গেছে। এরপর আমরা এটা ঘুরে শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরলে সোজা 90 ডিগ্রি বরাবর এটা ফিল আপ হয়ে যাবে। এখন আমি এই যে নকশাটা সার্ভে প্যাডটা আছে, এই সার্ভে প্যাডটা কিন্তু এরপর কাগজে হয়ে গেল। এটাকে আমরা একটা মুভ করব। মুভ করে আমি এদিকে নিয়ে আসবো। তো আমাদের এই দুইটা কাজ এখন আপাতত শেষ। এটা এখন ডিলিট করে দিলাম। এই যে নকশার উপরে আমরা যে পলিলাইনগুলো আঁকছিলাম এগুলো এখন কপি করব। কপি করলাম। কপি করার পরে আমার এই যে সার্ভে প্যাড আছে, এই সার্ভের প্যাডের উপরে এখানে এসে আমরা বসিয়ে দেব। উপর দিকে বসাই। আচ্ছা, তাহলে এখন আমার এখানে সার্ভের প্যাডের উপর যে পলিলাইন দিয়ে যে দাগগুলো অঙ্কন করছিলাম, মেজারমেন্ট নিয়েছিলাম, সেগুলো এখন সেট হয়ে গেছে। এখন এটাকে প্রিন্ট করবো। তো প্রিন্ট করার জন্য কন্ট্রোল P দিবেন। কন্ট্রোল P দিয়ে আমরা এটাকে সিঙ্গেল প্লটে নিব। আর এখানে দেখেন লেখা আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে এখানে যে DWG টু pdf.pc3 এই অপশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উইন্ডোতে যাবেন। উইন্ডোতে থেকে আমি যে এখান থেকে যে বরাবর প্রিন্ট করব সেই বরাবর একটা মেজারমেন্ট এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই যে ফিট টু পেপার স্কেল আছে কাস্টম, এখানে 1 ইঞ্চি সমান এখানে দিচ্ছি আমরা কত 3840, এটা হবে না, এটা হবে 3960। এটা দেওয়ার পর আমরা কি ওকে দেব। একটু প্রিভিউ দিয়ে দেখে নিই যে জিনিসটা কীভাবে দেখাবে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা প্রসেসর দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। তারপর আমরা এখানে চলে যাব, আমরা দেব ওকে। ওকে দেওয়ার পরে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পর আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে এই যে আমার চিপ মডেল আছে, এখানে একটা নাম দেন, যেমন দিই আরিফ। আরিফ দিয়া এখানে আমি ডেস্কটপে এটাকে আমরা সেভ করলাম। এখন এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো সেভ হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি প্রিন্ট করব। প্রিন্ট করলে তারপরে স্কেলে দেখবো যে এটা আমার কি হয়। তো এখন আমি চলে যাব যেখানে আমি ফাইলটা সেভ করছিলাম, এই যে আরিফ নাম দিয়ে ফাইলটা সেভ করেছিলাম। এখন আমি চেক করব, কন্ট্রোল P দিবেন। কন্ট্রোল P দেওয়ার পর এই যে প্রিন্টারের নাম আসছে সেই প্রিন্টার দিয়ে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রিন্টারে প্রিন্ট দিবেন। এই যে আমি এখানে প্রিন্টারে প্রিন্ট দিলাম। দেখেন আমার প্রিন্টার এখন কাগজটিকে প্রিন্ট করতেছে, একটু সময় নেবে। এই যে প্রিন্ট শুরু হইলো, কাগজটা আমার প্রিন্ট হয়ে গেছে। এই দেখেন আমি যে কাগজটা প্রিন্ট করছিলাম সেটা কিন্তু এখন প্রিন্ট হয়ে গেছে। এখন প্রিন্ট হওয়ার পর এই যে উপরের দিকে যে আমার 142 ফিট 10 ইঞ্চি ছিল, ওইটা এখন স্কেল দিয়ে মেজারমেন্ট করব। তো আমার হাতে এখন একটা 16 ইঞ্চি সমান
1 মাইল স্কেলের একটা স্কেল রয়েছে। আমি এই যে উপরের দিকে নেব, উপরের দিকে অটোক্যাডে আমি পেয়েছিলাম কত, উপরের দিকে অটোক্যাডে আমি পাইছিলাম 142 ফুট 10 ইঞ্চি। তাই 142 ফুট 10 ইঞ্চি এখন আমার এই স্কেলের এখানে আসতে হবে। স্কেলের এই কাগজের এখানে যদি আসে তাহলে আপনারা নিশ্চিতভাবে বুঝে নিতে পারবেন যে আমার ড্রয়িংটা ঠিক আছে। আমি এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্ট বরাবর আনছি। এই দেখেন একদম পারফেক্টলি হয়ে গেছে, যে এখানে আমার 142 ফুট 10 ইঞ্চি, তার মানে 143 ফুট এখানে আছে। তাহলে যেহেতু আমার এই প্রিন্ট ডাইমেনশনটা ঠিক আছে এবং প্রিন্ট করার পর কাগজ বের করার পরে আমরা এই স্কেলটা আমি পেয়ে দেখলাম যে আমার এখানে 142 ফিট 10 ইঞ্চি আছে। তো এইভাবেই আপনারা অটোক্যাড থেকে প্রিন্ট করতে পারবেন এবং মেজারমেন্ট 100% স্কেলে প্রিন্ট করতে পারবেন। যে কোনো স্কেলের নকশায় 16 ইঞ্চি 32 ইঞ্চি 64 ইঞ্চি ইঞ্চির মেজারমেন্ট দিয়ে প্রিন্ট করতে পারবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।